আর এবার দেখাবো 7 দিনে 7 রঙের বেডশিট এবং বালিশের কভার। না, কোনো হোটেল বা রিসোর্টের নয়, একটি হাসপাতালে সৌজন্যে বোলপুরের লন্ড্রি। গত 3 মাস ধরে এখানে বেডশিট বালিশের কভারের পাশাপাশি ডাক্তারদের পোশাক এবং স্টাফদের ইউনিফর্মও ধোয়া হয়, আর তারপর তা পাঠানো হয় বীরভূমের 2টি এবং বর্ধমানের একটি হাসপাতালে। হাসপাতালের রংচঙে বেডশিট 7 দিনে 7 রঙের, একদিন লাল, একদিন নীল, একদিন সবুজ, একদিন গোলাপি। বর্ধমান মেডিকেল কলেজ এবং হাসপাতাল, এখানে 7 দিনে 7 রঙা বেডশিট পাতা হচ্ছে। বালিশে পরানো হচ্ছে পরিচ্ছন্ন কভার। ডাক্তারদের পোশাক এবং হাসপাতালের কর্মীদের ইউনিফর্মও একেবারে সাফ সুতরো। এসবের পিছনে রয়েছে বোলপুরের এই লন্ড্রি। গত 3 সপ্তাহ ধরে এখানেই সবকিছু ধোয়া হচ্ছে, তারপর পাঠানো হচ্ছে হাসপাতালে। আমরা স্বাস্থ্য ভবনকে অনেকদিন ধরেই আর্জি জানাচ্ছিলাম যেটা যদি মেকানাইজড লন্ড্রি করা যায়, খুব সুন্দরভাবে বেডশিট এগুলো মেনটেন হবে এবং এগুলো জীবাণুমুক্ত করা সম্ভব হবে। স্বাস্থ্য ভবন তারপরে এটাতে রাজি হন। বোলপুরে ওনারা সেন্ট্রালাইজড একটা মেকানাইজড লন্ড্রি করেন। এটি 3000 বেডকে ওনারা সার্ভিস দেবেন। এটা খুব ভালো বিষয়। এই 7 দিনে 7 রকম কালার থাকবে, এতে সংক্রমণটা কমবে। এটা ভালো সিদ্ধান্ত। হাসপাতালের স্টোর রুমে জমা করা হয় রোজের বেডশিট, বালিশের কভার, ডাক্তারদের পোশাক এবং স্টাফদের ইউনিফর্ম। হাসপাতালের স্টোর রুম থেকে নিয়ে যান বোলপুরের লন্ড্রির কর্মীরা। সেখানে যন্ত্রের মাধ্যমে কাচা হয় প্রতিদিনের বেডশিট, ইউনিফর্ম, তারপর পাঠিয়ে দেওয়া হয় হাসপাতালে। বোলপুর থেকে এই ধোয়া বেডশিট, বালিশের কভার এবং ইউনিফর্ম যাচ্ছে 3টি হাসপাতালে: বর্ধমান মেডিকেল, রামপুরহাট মেডিকেল এবং বোলপুর মহকুমা হাসপাতালে। আমাদের এই বেডশিটগুলো ধোয়ার যে সিস্টেম সেটা একটা পাল্টে গেছে। আগে যারা ধুতো তাদের এখন আর দেওয়া হচ্ছে না, নতুন একটা কোম্পানি সিলেক্টেড হয়েছে বাই স্বাস্থ্য ভবন, তারাই এখন আমাদের কাছ থেকে পুরনো নোংরা কাপড় নিয়ে যাচ্ছে, সেগুলো ধুয়ে আমাদেরকে আবার ফেরত দিচ্ছে। নিউজ 18 বাংলা। সীমান্তবর্তী 2 জেলায় সরকারি কাজ। কোচবিহারে নতুন সাজে সাজবে পুরাতন বাজার, তৈরি হবে স্টল। পুরনো দোকান ভাঙার কাজও শুরু। আর এদিকে উত্তর 24 পরগনার বসিরহাটে সেখানে উদ্বোধন হলো শ্মশান ঘাট এবং চিলড্রেন্স পার্ক। শিলান্যাস হলো রাস্তার কাজের। উত্তর 24 পরগনার বসিরহাট সীমান্তবর্তী এলাকা। ওপারে বাংলাদেশ, এপারে শাকচুড়া বাগুন্ডি পঞ্চায়েতের হরিহরপুর। এখানেই উদ্বোধন হলো শ্মশানঘাট এবং শ্মশানঘাট লাগোয়া পার্কের। বসিরহাটের শাকচুড়া বাগুন্ডির কাছেই ইছামতি। এই নদীর পাড়েই এতদিন দাহ করা হতো। এবার স্থায়ী শ্মশানঘাট তৈরি করল উত্তর 24 পরগনা জেলা পরিষদ। পাশেই পার্ক তৈরি করেছে স্থানীয় পঞ্চায়েত। মঙ্গলবার এই দুটিরই উদ্বোধন করা হয়। সোলাদানা শ্মশানের পুনঃসংস্কার এবং স্থানীয় একটা রাস্তার সংস্কার, সেটা হলো। গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকেও একটা চিলড্রেন পার্কস তৈরি হয়েছে 6-7 লক্ষ টাকায়, এবং এমএলএও এখানে বিভিন্ন স্ট্রিট লাইট দিয়েছেন। ইছামতির পার ঘেঁষা ইটিন্ডা ঘাট, এখান থেকে সোলাদানা বাজার পর্যন্ত নতুন রাস্তার কাজ শুরু হবে। এর জন্য জেলা পরিষদ বরাদ্দ করেছে প্রায় 5 কোটি টাকা। এদিন হলো শিলান্যাস। শতাব্দী প্রাচীনের ঐতিহ্য, মানুষের বহুদিনের দাবি ছিল। পঞ্চায়েত ভোটের সময় আমরা দিয়েছিলাম কথা। প্রধান, সভাপতি, সভাধিপতি, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সকলে মিলে, সকলের উদ্যোগে ধাপে ধাপে আমরা পঞ্চায়েতের এই শ্মশানকে নবরূপ দান করেছি। আরেক সীমান্তবর্তী জেলা কোচবিহার। এই জেলার মাথাভাঙা 2 নম্বর ব্লক। এখানে রয়েছে নিশিগঞ্জ পুরাতন বাজার। এই বাজারে অনেক দোকানই আছে, কিন্তু সবই ছড়িয়ে ছিটিয়ে। এই সব দোকানকে এবার আনা হবে এক ছাদের তলায়, তৈরি করা হবে মার্কেট। কাজ শুরু করেছে স্থানীয় পঞ্চায়েত সমিতি। 5 কোটি 50 লক্ষ টাকা ব্যয়ে নিশিগঞ্জ পুরাতন বাজার পুনর্নির্মিত হচ্ছে, আধুনিকীকরণ হচ্ছে, যেখানে প্রচুর সংখ্যক ব্যবসায়ী উপকৃত হবেন। পুরনো দোকান ভাঙার কাজ শুরু হয়ে গিয়েছে। নতুন করে 108টি স্টল তৈরি করা হবে নিশিগঞ্জ মার্কেটে। প্রথম থেকে একটা সমস্যা ছিল, ব্যবসায়ীদের স্টলের আয়তন খুবই ছোট ছিল মাপের থেকে, যার জন্য একটা সমস্যা তৈরি হচ্ছিল। অনেক আলাপ আলোচনা করে
মোটামুটি একটা সন্তোষজনক পরিস্থিতি চলে এসেছে। এত গিঞ্জি ছিল আগে, গলি ছিল না, জনগণ আসতে পারতো না, মা বোনদের অসুবিধা হইতো। এখন মার্কেট হওয়ার পরে গলি বড় হবে, ড্রেন হবে, খুব উন্নয়ন হবে, খুব ভালো হবে ব্যবসায়ীদের পর। উত্তর 24 পরগনা থেকে জিয়াউল আলম ও কোচবিহার থেকে রাজেশ দাস, নিউজ 18 বাংলা।